নমস্কার বন্ধুরা, আজকের আমরা কিছু জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রতিদিন 20টা করে প্রশ্ন, যেগুলি জিডিএস টু এমটিএস পোস্টম্যান পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং স্কুলের গ্রুপ সিডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এই সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার এবং তাদের ডিটেলস আলোচনা, আগামীতে কী কী প্রশ্ন পড়তে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য লিডার অফ পাইক বিদ্রোহ? পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন? বক্সি জগবন্ধু। পাইক রেভিলিয়ন ওয়াজ স্টার্টেড ইন 1817 অ্যাট ওড়িশা। ওড়িশাতে 1817 সালে পাইক রেভিলিয়ন শুরু হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ইজ দ্য ড্যাশ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? থার্ড, ফিফথ, সেভেন্থ, নাইন্থ? সেভেন্থ, সপ্তম। বৃহত্তমের মধ্যে ভারতবর্ষ সপ্তম বৃহত্তম দেশ। ইন্ডিয়া লাই এন্টায়ারলি ইন নর্দার্ন হেমিস্ফিয়ার। ল্যাটিটিউড কত ভারতবর্ষের? 8 ডিগ্রি 4 মিনিট অ্যান্ড 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। 3 নম্বর প্রশ্ন, হোয়ার ডু ভাগীরথী অ্যান্ড অলকানন্দা জয়েন গঙ্গা? ভাগীরথী এবং অলকানন্দা কোথায় গঙ্গায় মিশেছে? দেবপ্রয়াগে মিশেছে। এর পরবর্তী এর অন্যান্য রিলেটেড যে সমস্ত প্রয়াগগুলি রয়েছে সেগুলি আমরা দেখব। দেবপ্রয়াগ কোন কোন নদীর মিলে হয়েছে? অলকানন্দা, ভাগীরথী। কর্ণপ্রয়াগ, অলকানন্দা, পিণ্ডার। নন্দপ্রয়াগ, অলকানন্দা, নন্দাকিনী। রুদ্রপ্রয়াগ, অলকানন্দা, মন্দাকিনী। বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা, ধৌলিগঙ্গা। 4 নম্বর প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিটেলস অফ সিটিজেনশিপ আর মেনশনড? সিটিজেনশিপ ভারতের সংবিধানের কত নম্বর পার্টে বলা হয়েছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর? পার্ট 2, 2 নম্বর পার্টে বলা হয়েছে। বাদবাকি আমরা কোন পার্টে কি আছে সেগুলো দেখে নিই। পার্ট 1, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, কত থেকে কত আর্টিকেল? আর্টিকেল 1 to 4। পার্ট 2, সিটিজেনশিপ, আর্টিকেল 5 to 11, 5 থেকে 11। পার্ট 3, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, আর্টিকেল 12 থেকে 35, 12 to 35। পার্ট 4, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, আর্টিকেল 36 to 51। পরবর্তী প্রশ্ন, অন হুইচ রিভার হীরাকুদ ড্যাম ইজ সিচুয়েটেড? হীরাকুদ বাঁধটা কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে? মহানদী রিভার। মহানদী রিভার উড়িষ্যাতে অবস্থিত এটি। আরও ইম্পর্টেন্ট ড্যাম দেখছি, যেগুলি কোন কোন নদীর ওপরে এবং কোন কোন স্টেটে অবস্থিত। তেহরি ড্যাম ভাগীরথী নদীর ওপরে অবস্থিত, উত্তরাখণ্ডে। নাগার্জুন সাগর ড্যাম কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত, তেলেঙ্গানা। ভাক্রানাঙ্গাল ড্যাম সুটলেজ নদীর ওপরে অবস্থিত, হিমাচল প্রদেশে। সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর ওপরে অবস্থিত, গুজরাটে। পরবর্তী প্রশ্ন, জিম করবেট ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? উত্তরাখণ্ড। এবার আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। আরও কয়েকটা ন্যাশনাল পার্ক যেগুলো কোন কোন স্টেটে। 1 নম্বর, জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত। গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত, যেটা এশিয়াটিক লায়ন এর জন্য বিখ্যাত। সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে। সরিস্কা ন্যাশনাল পার্ক রাজস্থানে। রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থানে। বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে। মানস ন্যাশনাল পার্ক আসামে। দচিগাম ন্যাশনাল পার্ক জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা কাশ্মীরি স্ট্যাগের জন্য বিখ্যাত। হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে। নামধাপা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে। এগুলো হলো আদার্স ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক যেগুলো আমাদের আগামী পরীক্ষাতে পড়তে পারে। পরের প্রশ্ন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড বাই মহাত্মা গান্ধী, মানে কবে লঞ্চ করা হয়েছিল? মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন কবে লঞ্চ করেছিল? 1942, 9 আগস্ট, 1942 সালে 9 আগস্ট এটাকে
ভারত ছাড়ো আন্দোলনকে লঞ্চ করেছিল মহাত্মা গান্ধী। এটি অপর আগস্ট মুভমেন্ট নামে পরিচিত এবং এর একটি স্লোগান ছিল ডু অর ডাই। 8 নম্বর প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স অন, মানে কবে কার্যকর হয়, ভারতীয় সংবিধান কত তারিখে কার্যকর হয়? কার্যকর হয় বলে 26 জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950 সালে। এর সাথে আদার ইম্পর্টেন্ট ডিটেলসগুলো দেখি আমরা। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড ইট ফার্স্ট মিটিং অন ডিসেম্বর 9, 1946, গণপরিষদের প্রথম মিটিং। দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন নভেম্বর 26, 1949, কবে গৃহীত হয়েছিল যদি বলে তখন 26শে নভেম্বর 1949, কবে কার্যকর হয়েছিল যদি বলে তখন 26শে জানুয়ারি 1950। ন্যাশনাল সং অ্যাডপ্টেড অন 24 জানুয়ারি 1950, ন্যাশনাল অ্যান্থেম 24 জানুয়ারি 1950, ন্যাশনাল ফ্ল্যাগ 22 জুলাই 1947। পরের প্রশ্ন, কুচিপুড়ি ডান্স ইজ ফ্রম হুইচ স্টেট? লোকনৃত্য। এই নৃত্যগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং সেগুলি আমরা অন্যান্য স্টেটের যে সমস্ত নৃত্যগুলো রয়েছে সেগুলো আমরা এর সাথে সাথে দেখব। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নৃত্য। আদার্স ইম্পর্টেন্ট ডান্স দেখি আমরা। ভারতনাট্যম তামিলনাড়ুর, কত্থক উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ড, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওডিশি ওড়িশা, কথাকলি কেরালা, সতরিয়া আসাম, মোহিনীঅট্টম কেরালা, মণিপুরীর মণিপুর। পরের প্রশ্ন, হু রোট দ্য ফেমাস হিন্দি পোয়েম সিংহাসন খালি করো কি জনতা আতি হ্যায়? রামধারী সিং দিনকার। পরের প্রশ্ন, হু অ্যামাং দ্য প্রিসাইডেড দ্য হিস্টোরিক লাহোর সেশন অফ 1929 অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের 1929 সালে লাহোর যে সেশন হয়েছিল, ঐতিহাসিক লাহোর সেশন, তার সভাপতিত্ব কে করেছিল? পণ্ডিত জওহরলাল নেহেরু। 1929 সালের ডিসেম্বরে লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পাস্ট দ্য হিস্টোরিক পূর্ণ স্বরাজ রেজলিউশন অ্যাট দ্য লাহোর সেশন। লাহোর সেশনে পূর্ণ স্বরাজের রেজলিউশন পাস হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিছু ইম্পর্টেন্ট জিনিস কবে প্রতিষ্ঠা হয়? 1885, 1885-তে। কে প্রতিষ্ঠা করে? অ্যালান অক্টাভিয়ান হিউম। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, চাবাহার পোর্ট ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? চাবাহার পোর্টটি কোন দেশে অবস্থিত? ইরান। দ্য খড়কওয়াসলা ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটে অবস্থিত? পুনে, মহারাষ্ট্রে, মুথা রিভারের ওপরে, মুথা নামক যে নদী সেটার ওপরে অবস্থিত। হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? সবথেকে ক্ষুদ্রতম জেলা ভারতের? মাহে ডিস্ট্রিক্ট অফ পুডুচেরি। হুইচ ড্যাম ইজ লোকেটেড নিয়ার দ্য স্ট্যাচু অফ ইউনিটি? স্ট্যাচু অফ ইউনিটির কাছে কোন ড্যামটা অবস্থিত? সর্দার সরোবর ড্যাম। আমরা একটু আগেই পড়লাম সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর ওপরে অবস্থিত। স্ট্যাচু অফ ইউনিটি সম্বন্ধে কিছু জিনিস জানবো আমরা। ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু, হাইট 182 মিটার, লোকেটেড অন দ্য নর্মদা রিভার, সর্দার সরোবর ড্যাম। স্কাল্পটার ছিলেন রাম ভি সুতার। 17 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট ওয়াজ ফার্স্ট স্টেট টু এস্টাবলিশ পঞ্চায়েতি রাজ সিস্টেম? পঞ্চায়েত রাজ সিস্টেম সর্বপ্রথম কোন রাজ্য ইমপ্লিমেন্ট করেছিল? রাজস্থান প্রথম, সেকেন্ড ইমপ্লিমেন্ট করে অন্ধ্রপ্রদেশ। পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়াজ ফর্মালাইজড ইন 1992, 1992-তে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট? রাজ্যসভা। রাজ্যসভা পার্লামেন্টের মেম্বার হতে গেলে মিনিমাম কত বছর বয়স হতে হবে? 30 বছর। আমি আদার্স আরও ইম্পর্টেন্ট কিছু পোস্টের যেগুলোর মিনিমাম বয়স জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে সেগুলোতে অ্যাড করেছি, যেমন প্রেসিডেন্ট,
রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর বয়স হতে হবে, গভর্নর 35 বছর, রাজ্যসভার মেম্বার হতে গেলে 30 বছর বয়স হতে হবে, লোকসভার মেম্বার হতে গেলে 25 বছর বয়স, মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি 25 বছর 25 ইয়ার্স, মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল 30 ইয়ার্স। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই, অ্যাটর্নি জেনারেলকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। কত নম্বর আর্টিকেলে রয়েছে অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে? আর্টিকেল 76, 76 নম্বর আর্টিকেলে রয়েছে। দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাপয়েন্ট অ্যাটর্নি জেনারেল হু ইজ কোয়ালিফাইড টু বি অ্যাপ্লাইড এ জাজ অফ সুপ্রিম কোর্ট।